হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটি থেকে। তো এর আগে আমরা বিভিন্ন চ্যাপ্টারের উপর বা বিভিন্ন সাবজেক্ট থেকে নানান রকম ভিডিও বানিয়েছি। তোমরা যদি তা দেখে না থাকো তাহলে অবশ্যই তা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আজকে যদি তোমরা একদম পলিটি থেকে নতুন হয়ে থাকো তাহলে আমাদের এর আগে আমরা ইন্ডিয়ান পলিটি থেকে বেসিক কনসেপ্টের উপর একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। তো চলো আজকে আমরা আলোচনা করব মেকিং অফ কনস্টিটিউশন। তার আগে বলে নিই, আজকে আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করব তোমাদের সুবিধার্থে। আর এভাবেই কিন্তু আমরা যে আজকে লাইন ওয়াইজ যে আলোচনা করব এর থেকেই প্রশ্ন আসবে বিভিন্ন পরীক্ষাতে। তো চলো প্রথম পয়েন্ট দেখে নিই। ইন 1934 দ্যাট দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম বাই এম.এন. রয়। 1934 সালে যে আইডিয়া রয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার, পুট ফরওয়ার্ড কে করেছিল? প্রথম এম.এন. রয় করেছিল। দ্বিতীয়টা, ইন 1935 দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি ফর দ্য ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ড করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। যে 1935 সালে কি হয়েছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যাকে আইএনসি বলে চিনি, ফার্স্ট টাইম অফিসিয়ালি ডিমান্ড করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ক্লিয়ার? 3 নম্বর, in 1940 the demand was finally accepted by the British government. This is called August Offer. 1940 সালে এই যে ডিমান্ডটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার, সেই ডিমান্ডটাকে একসেপ্ট করেছিল কে? ব্রিটিশ গভর্নমেন্ট। সেই এই যে একসেপ্ট করাটাকেই, এই যে ডিমান্ডটা যে একসেপ্ট করেছিল একে কি বলে? অগাস্ট অফার বলে। In 1942 Stafford Cripps, a member of cabinet, came to India with a draft proposal. 1942 সালে স্যার স্টেফোর্ড ক্রিপস, একজন মেম্বার ক্যাবিনেটের, সে ভারতে এসেছিল একটা ড্রাফট প্রপোজাল নিয়ে। দ্য ক্রিপস প্রপোজাল ওয়ার রিজেক্টেড বাই দ্য মুসলিম লীগ। এই যে ক্রিপসের যে প্রপোজালটা ছিল সেটাকে রিজেক্ট করেছিল কে? মুসলিম লীগ, কিন্তু সেই প্রপোজালটাকে রিজেক্ট করে দিয়েছিল। 6 নম্বর, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ constituted in November 1946 by the cabinet mission. তো কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলিটা আছে সেটা কনস্টিটিউট হয়েছিল কবে? 1946 সালে বাই ক্যাবিনেট মিশন প্ল্যানের দ্বারা। এলিফ্যান্ট ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ দ্য সিম্বল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। হাতি তার কি ছিল? হাতি, এলিফ্যান্ট সিম্বল ছিল, মানে একটা সিল, যে সিলটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই সিলের মধ্যে আমরা হাতিকে দেখতে পাই। ইটস ফার্স্ট মিটিং হেল্ড ইন 9th ডিসেম্বর 1946। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিংটা সেটা কবে হয়েছিল? 9th ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946 হয়েছিল। দ্য মিটিং ওয়াজ দাস অ্যাটেন্ড বাই অনলি 211 মেম্বার। যে সেই সময় সেই মিটিংয়ে, যে আমরা জানি 389 জন যে স্ট্রেন্থ ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, তার মধ্যে 211 জন কিন্তু সেখানে প্রেজেন্ট ছিল সেই মিটিংয়ে। আর এই যে কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি যে ফার্স্ট মিটিংটা হয়েছিল আমরা বললাম 9th ডিসেম্বর 1946-এ, আর এটার যে লাস্ট মিটিংটা সেটা হয়েছিল 24th জানুয়ারি 1950। এরপর ডক্টর সচিদানন্দ সিনহা, দ্য ওল্ডেস্ট মেম্বার, ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। ডক্টর যে সচিদানন্দ সিনহা, ওল্ডেস্ট মেম্বার, সবচেয়ে প্রবীণতম মেম্বার, সে ইলেক্টেড হয়েছিল কে? টেম্পোরারি প্রেসিডেন্ট হয়েছিল অ্যাসেম্বলির। 9 নম্বর, লেটার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। পরে রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড হয়েছিল প্রেসিডেন্ট হিসাবে। বোথ এইচ.সি. মুখার্জি অ্যান্ড ভিটি কৃষ্ণমাচারী ওয়ার ইলেক্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। এইচ.সি. মুখার্জি এবং ভিটি কৃষ্ণমাচারী ইলেক্টেড হয়েছিল কে? ভাইস প্রেসিডেন্ট হিসেবে। মনে রাখতে হবে তারা কিন্তু দুইজন একবারে হয়েছিল ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এরপর স্যার বি.এন. রাও ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইসার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। স্যার যে বি.এন. রাও, স্যার এই বি.এন. রাও অ্যাপয়েন্টেড হয়েছিল কনস্টিটিউশনাল অ্যাডভাইসার হিসেবে। ক্লিয়ার? এরপর এইচ.ভি.আর. আয়ানাগার ওয়াজ দ্য সেক্রেটারি টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এইচ.ভি.আর. আয়ানাগর কে ছিল? সেক্রেটারি ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির। সেক্রেটারি ছিল এইচ.ভি.আর. আয়ানাগর। এরপর এস.এন. মুখার্জি
ওয়াজ দ্য চিফ ড্রাফটসম্যান টু দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এস.এন. মুখার্জি কে ছিল? এস.এন. মুখার্জি ছিল চিফ ড্রাফটসম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এরপর দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ টু বি 389। টোটাল যে স্ট্রেংথটা ছিল, এর আগে ওই যে বললাম যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে মিটিংটা হয়েছিল সেখানে 211 জন মেম্বার প্রেজেন্ট ছিল ফার্স্ট মিটিংয়ে 1946 সালে 9 ডিসেম্বর। আর এই যে এখন দেখো এটাতে আমরা টোটাল স্ট্রেংথটা এখানে আলোচনা করা হয়েছে। টোটাল স্ট্রেংথ তাহলে কত হলো? টোটাল 389 জন সরি। অফ দিস 296 সিটস ওয়ার টু বি অ্যালোটেড টু ব্রিটিশ। এই 296টা সিট ছিল তার অ্যালোটেড কাদের জন্য ছিল? ব্রিটিশদের জন্য। এবং অ্যান্ড 93 সিটস টু দ্য প্রিন্সলি স্টেট, এবং 93টা সিট ছিল এই যে স্টেটগুলোতে স্টেটের জন্য। এরপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিটি ওয়াজ দ্য ড্রাফটিং কমিটি। এর মধ্যে এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি তাহলে কী হয়েছিল? ড্রাফটিং কমিটি। সেটা হয়েছিল কবে? 29 অগাস্ট 1947, 29 অগাস্ট 1947 সালে। আর এর চেয়ারপারসন কে ছিল? চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর ছিল এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। এই কমিটিটা নতুন সংবিধানের খসড়া তৈরির দায়িত্ব পালন করেছিল। হলো। এরপর ডক্টর বি.আর. আম্বেদকর ইন্ট্রোডিউস দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য কনস্টিটিউশন ইন দ্য অ্যাসেম্বলি অন 4th নভেম্বর 1948। ডক্টর বি.আর. আম্বেদকর ইন্ট্রোডিউস করেছিল ফাইনাল ড্রাফটটা অফ দ্য কনস্টিটিউশন ইন দ্য অ্যাসেম্বলি অন 4th নভেম্বর 1948, 4th নভেম্বর 1948-এ। 26th January 1950, this day is referred to in the Constitution as the date of its commencement and celebrated as the Republic Day. এই যে 26শে জানুয়ারি 1950 এই দিনটা রেফার করেছিল টু ইন দ্য কনস্টিটিউশন অ্যাজ দ্য ডেট অফ ইটস কমেন্সমেন্ট। এই ডেট অফ ইটস কমেন্সমেন্ট অ্যান্ড সেলিব্রেটেড অ্যাজ দ্য রিপাবলিক ডে, এবং সেলিব্রেট হয়েছিল রিপাবলিক ডে হিসেবে। তো আজ এই পর্যন্তই মেকিং অফ কনস্টিটিউশনের উপরে আমরা পয়েন্ট ওয়াইজ আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এর পরবর্তীতে আমরা ইন্ডিয়ান পলিটির উপর বিভিন্ন টপিক ওয়াইজ ভিডিও আনতে চলেছি, তো অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।